আসসালামু আলাইকুম। বিডিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকে আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাপের দোয়া ক্রিকেট বোর্ডের, মায়ের দোয়া ক্রিকেট টিম। আপনারা ভাবতেছেন আমি মজা করে বলতেছি। হ্যাঁ ভাই, একটু মজা করেই বললাম। আর যেহেতু এই দুটো কথাই একটু ভাইরাল, সেহেতু এই দুটো কথা বলেই কথা শুরু করতেছি। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন মেহেদী হাসান মিরাজ গতকালকের ম্যাচে মাথায় বল লাগার কারণে উনি ইনজুর হয়েছে। এই ইনজুর থাকার পরে মাঠে উনি কয়েকবার বমিও করছেন। তারপরে উনি মাঠে রয়ে গেলেন, মাঠের বাইরে চলে গেলেন না, ম্যাচটা শেষ করে আসলেন। এমনকি ছয় হাঁকিয়ে দলকে জিতিয়ে তারপরে মাঠ ছাড়লেন। মাঠ ছেড়ে হসপিটালে গেলেন। যতটুকু তথ্য পেলাম, মেহেদী হাসান মিরাজের দুইবার টেস্ট করা হয়েছে, তো আলহামদুলিল্লাহ মেহেদী মিরাজ এখনো সুস্থ আছেন। তবে আসলে তৃতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজ খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে একটু আশঙ্কা আছে। যদি মেহেদী হাসান মিরাজ খেলে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না খেলে তাহলে মেহেদী হাসান মিরাজের জায়গায় কে খেলবেন? অনেকের মনে এই প্রশ্নটা জাগ্রত হয়েছে। তবে আমি বিশ্বাস করি যদি মেহেদী হাসান মিরাজ তৃতীয় ওডিআই ম্যাচ না খেলে তাহলে সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে কি সুযোগ দেওয়া হবে? আবার যদি মিরাজের জায়গায় নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে একজন বোলারের ঘাটতি পড়ে যাবে না? কারণ আপনারা সবাই জানেন নুরুল হাসান সোহান হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান, উনি কিন্তু বোলিং করতে পারে না। তাহলে নুরুল হাসানের কি সুযোগ নাই? সেক্ষেত্রে রিশাদ হোসেন কি সুযোগ পাবেন মেহেদী হাসান মিরাজ যদি না খেলে? দেখেন, এই প্রশ্নগুলো অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে আমি মনে করি আপনারা এত টেনশন না করে মেহেদী হাসান মিরাজের জন্য দোয়া করেন। অবশ্যই যেন তৃতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজ যেন খেলতে পারে। এবং অস্ট্রেলিয়াকে আমরা দিতে চাই হোয়াইট ওয়াশ, না, বাংলা ওয়াশের লজ্জা। আসলে আমরা কি সেটা দিতে প্রস্তুত? দেখা যাবে খেলার মাঠে তৃতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পারি কিনা। যদি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি তাহলে বাংলা ওয়াশ করেই ফেলবো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যেটা কখনো কোনো সময় কোনো দিন করতে পারি নাই। সেটা খুব হাতের নাগালে। এখন মাঠের ক্রিকেটে পারফরমেন্স করা দরকার। সবাই যদি, সব প্লেয়ার যদি 100% এফোর্ট দিয়ে ক্রিকেটটাকে খেলে, আমার মনে হয় তৃতীয় ওডিআই ম্যাচও জয় করা সম্ভব। তাহলেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশের লজ্জা দিতে পারবে। সেই ম্যাচটা দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। বিডি গেট আড্ডার পক্ষ থেকে আমি রকেশকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।